আপনারা আর কয়েকটা মিনিট ওয়েট করুন। আমাদের প্রধান সাহেব বেরিয়ে যাচ্ছেন, তারপরে আমরা পুনরায় মঞ্চের কাজ শুরু করব। আমাদের আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আছেন, উনি অফিস থেকে সোজা এখানে এসেছেন, উনিও একজন দুজনকে বস্ত্র তুলে দেবেন। এখন আমাদের গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়, উনি আপনাদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন। ওনাকে বলবো আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তারা কুপনটি সংগ্রহ করবেন এবং একে একে আমাদের এই মঞ্চের সামনে নিয়ে আসবেন। আমাদের এখন বস্ত্র প্রদান করছেন গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়। এবং তার 5 সুযোগ্য সন্তান এবং আমাদের মানে এই এলাকার মানুষদের কতটা ভালোবাসে আমি বলতে পারবো না। আমি যদি এক্ষুনি বলি ছেলে মেয়ে যে হাজার হাজার দাঁড়িয়ে থাকছে আমার জন্য তোমরা জান দিয়ে দিতে পারবে, মুখে নাই এরা জান দিয়ে দেখিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। এমন একটা জায়গা মানে এই এলাকার মানুষ হচ্ছে ফুরফুরা শরীফের বিলাং সাপোর্টার, বিলাং ভক্ত। কথা বলছি না, এই জায়গায় এসে আমি খুব আনন্দ পেয়েছি। বহুদিন আগে এসেছিলাম, এরা প্রতি বছর যায় আমাকে বলার জন্য, তো আমি আসতে পারি না, আজকে এসেছি। তো এইখানে এসে একটা বার্তা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা এই জায়গাটা ভুলে গেছি বড়াসরের প্রত্যেকটা মানুষকে মা বোনদের বলবো আপনার নামাজ পড়ুন, শরীয়ত অনুযায়ী চলুন, দিন অনুযায়ী চলুন, আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে থাকবেন। কেন অসৎ চরিত্র রাজনীতির নেতারা তারা সবসময় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, ওরা যেন সাকসেস না হতে পারে এটা আমার দাবি থাকে। আর আমার দিবাসী ভাই আছে, প্রধান ভাই আছে, বিশেষ করে আমি এনাদেরকে অনুরোধ করে গেলাম, এই এলাকার এমপি তার কাছে আমি অনুরোধ করে গেলাম। এখানে মানুষের বহুত আক্ষেপ আছে, এমপিকে অনেক কথা বলছে, এমপি অনেক ধরনের বলছে। আমি এমপি সাহেবকে বলবো এই বড়াসল এলাকাটা খুব গরিব এলাকা আছে, মানুষের জন্য দেখার জন্য, বিশেষ করে এখানে একটা ঈদগাহ আছে, এই ঈদগাহটা পুরো খোলা ঘিরার জন্য বলছে, যাতে আমিও তাদের সঙ্গে আমিও অনুরোধ করছি এই পবিত্র জায়গাটা যাতে গরু ছাগল না উঠতে পারে সেই ব্যবস্থা করার জন্য। যখন ধর্ম নিয়ে বিভিন্ন জায়গাতে পোস্টার নিয়ে রাজ্য রাজনীতি সরগরম, সেখানে আপনি আসছেন বারবার দেবাসী একজন হিন্দু ভাই আপনাকে আমন্ত্রণ করছে, এটা সম্প্রীতির বার্তা। শোনেন, বাংলার মাটি সম্প্রীতির মাটি, বাংলার সম্প্রীতির জন্য আপনি ওই ব্যক্তিকে আপনি ফিশারিতে দেবেন না। বাংলার সম্প্রীতির মাটি তৈরি করেছে কে? মমতা ব্যানার্জি নয়, আর সোমেন মিত্র নয়। এই বাংলার সম্প্রীতির মাটি তৈরি করেছে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, কথা বলছেন না, হযরত শাহ ফাতেহ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, রামকৃষ্ণজি, স্বামী বিবেকানন্দজি, ইনারা বাংলার মাটি তৈরি করেছে। অতএব এই বাংলার সম্প্রীতির মাটিতে যদি কেউ উল্টো পাল্টা করে, বাংলার মানুষ তাদের জ্যান্ত কবর দিয়ে দেখিয়ে দেবে। বাংলার সাম্প্রদায়িক কোনো জায়গা নেই। আমরা হিন্দু মুসলমান, আমরা বুকে বুকে মিলেমিশে ছিলাম, থাকবো। এটা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। শোনেন, আমাদের বাড়ি গাড়ি সম্পত্তি কেড়ে নেবে, কিন্তু হৃদয়ের টান কেউ কাটতে পারবে না। ঠিক বললাম না? ভুল? চলো
আসসালামু আলাইকুম। আমাদের যারা বিশিষ্ট ব্যক্তি যারা আছেন স্টেজে চলে আসুন, আমরা বক্তব্য বিতরণের কাজ শুরু করব। প্রধান সাহেব আমাদের অঞ্চলের নেতৃত্ব গিয়াসউদ্দিন খান মহাশয় সকলে এখানে চলে আসুন। আমরা বক্তব্য বিতরণের কাজ শুরু করব। সকল বিশিষ্ট ব্যক্তিদেরকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বলছি। আর যাদের হাতে টুকুন আছে কেউ তাড়াহুড়ো করবেন না, সকলে পাবেন, সকলেই বসতে পাবেন, সকলেই পাবেন, তাড়াহুড়ো করবেন না। যাদেরকে টুকুন দেওয়া হয়েছে সকলকে দেওয়া হবে। আমরা ওই নিচে লাইনে লম্বা করে লাইনে